শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট অফ ফ্রেম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেম আছে এ বি বিসি সিডি, একটা ফ্রেম সিডি মেম্বারটা ইনক্লাইন্ড। তো প্রথম কাজটা যেটা করতে হবে, রিঅ্যাকশন বের করতে হবে। ইন সাপোর্টের দুটো রিঅ্যাকশন ফোর্স আছে কি আর এ এক্স আর এ ওয়াই, রুলার সাপোর্টে একটা রিঅ্যাকশন হচ্ছে আর ডি। তো আমাদের সুবিধার্থে আমরা এই ইনক্লাইন্ড মেম্বারটাতে কি লোড কাজ করছে ভার্টিক্যালি সেটা একটু পারপেন্ডিকুলার টু দ্য মেম্বার সেটা একটু চিন্তা করি। আমরা ইনক্লাইন্ড মেম্বারটাকে একটু খুলে দেখছি। খুব সহজে বোঝা যাচ্ছে পিথাগোরাস উপপাদ্য দিয়ে, যে এখান থেকে এই লেনটা যদি 12 ফিট হয়, এই লেনটা যদি 9 ফিট হয়, তাহলে এই মেম্বারটার লেন্থ হবে √12 স্কয়ার প্লাস 9 স্কয়ার থেকে আমরা পাচ্ছি 15। এই মেম্বারটার লেন্থ হচ্ছে 15, এই মেম্বারটা এখানে দেখালাম। এখন এই যে মেম্বারটা আছে, এই মেম্বারটার স্লোপ হচ্ছে কত? আমরা যদি মেম্বারটার স্লোপ দেখাই, এটা স্লোপ হচ্ছে 12/9। তাহলে এই মেম্বারের যে পারপেন্ডিকুলার ফোর্সটা কাজ করবে ডিউ টু দ্য ইউডিএল, সেটার স্লোপ হবে কি? অবশ্যই উল্টো 9/12, যেটা আমরা এই ছবিতে দেখিয়েছি। তাহলে আমরা এখন রিঅ্যাকশন বের করি। সামেশন অফ এমডি, ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। তো ডি পয়েন্টের সাপেক্ষে কি কি আছে? এখানে একটা লোড কাজ করবে, যেটার মান হবে 3 × 15 45, যেটা কাজ করবে মাঝখানে, এখান থেকে 7.5 ফিট, এখান থেকে 7.5 ফিট দূরত্বে। এই ইউডিএল এর জন্য একটা লোড কাজ করবে, সেটার মান হচ্ছে 30 ফিট জুড়ে 3 মানে 90, সেটা কাজ করবে কি একদম মাঝে, এখান থেকে 15 ফিট, এখান থেকে 15 ফিট। তাহলে ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, দেখি কি কি আসে। তো প্রথমে হচ্ছে কি এই লোডটা 3 × 15, যেটা ডি পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে কাজ করছে 7.5, এবং এটা ডি পয়েন্টকে ঘড়ি কাটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে মোমেন্ট হবে কি -3 × 15 × 7.5। তারপরে দেখা যাচ্ছে লোড হচ্ছে কত 90, 90টা ডি পয়েন্ট থেকে লম্ব দূরত্ব হচ্ছে কত 15 + 9 24, তাহলে মান কত হচ্ছে 3 × 30 লোডের মান × 24। তারপরে দেখা যাচ্ছে এই পয়েন্টে একটা রিঅ্যাকশন কাজ করছে আর এ ওয়াই, আর এ ওয়াই এর ডি থেকে দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে 39 আর এন 39, এবং আর এ ওয়াইটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, সো মোমেন্টটা হচ্ছে পজিটিভ। আর এ এক্স যেটা আছে, এটা একেবারে আমাদের ডি পয়েন্ট বরাবরই কাজ করবে, তাহলে ডি পয়েন্ট থেকে দেখা যাচ্ছে এর কোনো লম্ব দূরত্ব থাকবে না, তাহলে আর এ এক্স কোনো মোমেন্ট দিবে না। এই হচ্ছে ইকুয়েশন, এখান থেকে সলভ করে চলে গেলাম 64.04 কি। একইভাবে সামেশন অফ এক্স আর সামেশন অফ ওয়াই সলভ করছি। সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, ধরে নিলাম ডান দিকে ফোর্সগুলো পজিটিভ, তাহলে ডান দিকে কি ফোর্স কাজ করছে? আর এক্স। অবশ্যই এই যে 45 ফোর্সটা, এটারও একটা কম্পোনেন্ট কাজ করবে হরাইজন্টাল বা এক্স দিকে, তাহলে এটার উপাংশটা কি? অবশ্যই এটার উপাংশটা হবে, আমরা যদি এই ছবিটা দিকে দেখি কি হবে, এটা একটা উপাংশ হবে এই দিক বরাবর, একটা উপাংশ হবে এই দিক বরাবর, তো তাহলে দেখা যাচ্ছে এটা হরাইজন্টাল উপাংশটা বাম দিকে কাজ করছে, মানে নেগেটিভ, এবং এটা কত হবে 45 × cos থিটা, cos থিটা বা ভূমি বাই অতিভুজ। তো আমরা এই ট্রায়াঙ্গেল থেকে দেখছি থিটাটা কিভাবে বের করা যায়, ভূমি বাই অতিভুজ 12/9, সেখান থেকে পেয়ে গেলাম ইকুয়াল টু 0। সলভ করলে কি পেয়ে গেলাম? আর এ এক্স সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আর এ ওয়াই 90 আর 45 এরও একটা অবশ্যই ওয়াই এক্স বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, তো সেটাতে কিভাবে ভাগ করবে আগের মতো দেখি। এটাও কি দেখা যাচ্ছে নিচের দিকে কাজ করছে, তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী এটা হবে কি এখানে মাইনাস, এবং সাইন থিটা ফোর্স ইনটু সাইন থিটা কম্পোনেন্টটা কি হবে? লম্ব বাই অতিভুজ 9/15 পেয়ে গেলাম, প্লাস RD is equal to 0, সলভ করলে RD এর মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা সবগুলো রিঅ্যাকশন পেয়ে গিয়েছি। এরপরে প্রবলেমটাকে রীতিমতো যেভাবে সলভ করতাম ঠিক একইভাবে সলভ করব। প্রথমে এবি মেম্বারটাকে খুলে ফেললাম। তো এখানে যে যে ফোর্স কাজ করছে বি পয়েন্টও ঠিক আমরা এই সাম্যাবস্থা রাখার জন্য কি কি ফোর্সগুলো কাজ করবে সেটা বের করব। বিতে যেহেতু দেখা যাচ্ছে রিজিড জয়েন্ট, বিতে যেমন হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, একটা মোমেন্টও কাজ করবে। কি কি আসে বিতে?
64.04 একটা উপরের দিকে কাজ করছে, তাহলে অবশ্যই এখানে ব্যালেন্স করতে হলে 64.04 একটা নিচে কাজ করবে। আর এখানে 36 ডানে কাজ করছে, তাহলে ব্যালেন্স করতে হলে এখানে 36 একটা বামে কাজ করবে। আর এখানে যে মোমেন্টটা আসবে সেই মোমেন্টটা আমরা এই সামেশন অফ এমবি করে বের করতে পারবো। সেটার মান কত আসলো 432 কিপি। যদি অসুবিধা মনে হয় আমরা একটু দেখিয়ে দিই কিভাবে করেছি। ধরো আমি ধরে নিলাম এখানে যে মোমেন্টটা আছে সেটার মান হচ্ছে এমবি, সামেশন অফ এমবি ইজ ইকুয়াল টু 0। ঘড়ি কাঁটার দিকটা হয়তো পজিটিভ ধরলাম, এমবি ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তাহলে লিখলাম এমবি 36 আর 64 দুটো বি পয়েন্টে কাজ করছে, বি পয়েন্ট থেকে এদের কোনো লম্ব দূরত্ব নাই। 64.04ও একদম এর দিকেই যাচ্ছে, দেখা যাচ্ছে এই বি পয়েন্টের দিকে যদি যায়, বি পয়েন্ট থেকে কোনো লম্ব দূরত্ব থাকবে না, তাহলে এটাও কোনো মুভমেন্ট দেবে না, শুধু মুভমেন্ট দেবে কি 36 কিপটা। 36 বি পয়েন্ট থেকে লম্ব দূরত্ব হচ্ছে 12 এবং দেখা যাচ্ছে 36 কিপ ফোর্সটা অবশ্যই আমার বি পয়েন্টটাকে ঘড়ি কাটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এটা হবে কি -0, বা এখান থেকে আমি কি পেয়ে যাবো mb = 432। সো পজিটিভ মাস মানে কি আমার ধরা দিকটা ঠিক ছিল, এই তো। তাহলে আসলে এখানে মোমেন্ট কাজ করছে 432 কিপ ফিট ক্লকওয়াইজ দিকে। তারপর বিসি মেম্বারটাকে ধরে ফেললাম, এখানে যা যা আছে বিসিতে ভি পয়েন্টে যা যা এখানে ফোর্স আছে এখানেও একই ফোর্স কাজ করবে কিন্তু উল্টো দিকে। তাহলে 64.04 একটা উপরে, 36 একটা ডান দিকে, আর মোমেন্ট একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে 432। তারপর সি এর পার্টটা সলভ করব। সি এর পার্টটা কিভাবে সলভ করব, এখানে 36 একটা ডানে কাজ করছে, তাহলে অবশ্যই সি পয়েন্টে 36 কি একটা বাঁয়ে কাজ করবে। তারপর ভার্টিক্যাল ফোর্স বের করার জন্য কি করব, এখানে একটা ইকুইভ্যালেন্ট যে পয়েন্ট লোডটা সেটার মান কত হচ্ছে 90, তাহলে এখানে 64 এখানে 90 ব্যালেন্স করতে হলে অবশ্যই এখানে উপরে কত কাজ করবে 90 - 64.04 করলে পেয়ে যাব, সেটা আসে কত 25.96। ঠিক আছে, এরপরে আবার দেখালাম 90, এটা এখান থেকে কতটুকু দূরত্বে কাজ করবে 15 ফিট, মাঝখানে 15 ফিট। তো সি পয়েন্টে একটা মোমেন্ট কাজ করবে, ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকে কাজ করছে, বললাম এমসি সামেশন অফ এমসি ইজ ইকুয়াল টু 0। ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকটা পজিটিভ, তাহলে এমসি পজিটিভ। সি পয়েন্টে আরেকটা ফোর্স কাজ করছে 25 আর 36, এটা সি পয়েন্টেই কাজ করছে, তাহলে এটা কোনো মোমেন্ট দিবে না। সি পয়েন্ট থেকে আরেকটা লোড দেখছি দূরে আছে কত 90, 90টা কতটুকু দূরত্বে কাজ করছে 15 ফিট, এবং এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে আমাদের সি পয়েন্টে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে মোমেন্ট হবে মাইনাস। আর একটা ফোর্স কাজ করছে 64.04, 64.04 কতটুকু দূরত্বে কাজ করছে 30 ফিট দূরত্বে কাজ করছে, এবং এটা দেখা যাচ্ছে আমাদের সি পয়েন্টটাকে এই ফোর্সটা ঘড়ি কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে এটা কি হবে পজিটিভ। আরেকটা 36 কিপটা যেটা আছে এটা একদম বি পয়েন্ট দিয়ে বরাবরই কাজ করছে, তাহলে এটাও কোনো মোমেন্ট দিবে না 432 কিপ ফিট। এই একটা মোমেন্ট দেখা যাচ্ছে, এই মোমেন্টটা কোন দিকে কাজ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে -432 ইজ ইকুয়াল টু 0। তো আমি যদি এখানে সলভ করি পেয়ে যাবো এমসির মান আসলে কি -139.2। মাইনাস মানে আর কিছুই না, মাইনাস মানে হচ্ছে আমি যে দিকটা ধরেছি সেটা ভুল, আসলে এমসি এই বরাবর কাজ না করে এই দিকে কাজ করছে 139.2 কিপ ফিট। তাহলে সিইউ পেয়ে গেলাম। এরপর হচ্ছে সিডি মেম্বারটাতে চলে যাব। তো সিডি মেম্বারটাতে এখানে এই যে ফোর্সগুলো আছে অবশ্যই এখানে একই পরিমাণ ফোর্স কিন্তু উল্টো দিকে কাজ করবে। এখন আমি চাইলে এই আমার মেইন দরকারটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স আর শিয়ার ফোর্স। এখন একটা কলাম যদি নেই, এই কলামের জন্য অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে যেটা তার লেন্থ বরাবর কাজ করে, আর শিয়ার ফোর্সটা হচ্ছে কি সেটা তার হরাইজন্টাল দিকে কাজ করে। এই তো একইভাবে একটা বিমের জন্য তার লেন্থ বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, আর সেটার পারপেন্ডিকুলার ফোর্সটা হচ্ছে কি শিয়ার ফোর্স। তাই তো একইভাবে তাহলে আমার এখন মেম্বারটা হচ্ছে এরকম ইনক্লাইন, তাহলে এই মেম্বারটার লেন্থ বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটা হবে কি অ্যাক্সিয়াল ফোর্স, এবং এটার পারপেন্ডিকুলার ফোর্সটা হবে শিয়ার ফোর্স। তাহলে আমার এখানে এই হচ্ছে মেম্বার, এই মেম্বারের লেন্থ বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, এবং এর পারপেন্ডিকুলার দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে শিয়ার। তো দেখি এখন ডি পয়েন্টে আমাদের যে ফোর্সটা দেয়া আছে সেই ফোর্সটা একেবারে ভার্টিক্যাল,
তো বোঝাই যাচ্ছে আমাকে এরকম একটা কম্পোনেন্টে আবার লোডটাকে ভাগ করে চিন্তা করতে হবে। একইভাবে এখানে যে ফোর্সগুলো আছে এগুলোকে এভাবে ভাগ করে করে চিন্তা করা দরকার। তো এখানে দুটো ফোর্স আছে, দুটো ফোর্সের দুটো কম্পোনেন্ট, তাহলে টোটাল 4টা কম্পোনেন্ট নিয়ে চিন্তা করতে হবে। আমার জন্য সোজা হচ্ছে, যেহেতু যেখানে একটা ফোর্স, এটাকে নিয়ে চিন্তা করাটা আমার জন্য একটু সুবিধাজনক হবে। তো আমি দেখি এটাকে আমি কিভাবে করার চেষ্টা করছি। তো এই হচ্ছে সিডি এলিমেন্টটা, এটা হচ্ছে এই সিডি এলিমেন্টের কোণটা, স্লোপটা কত, এখান থেকে চাইলে আমি থিটার মানটা বের করতে পারবো, আমার দরকার নেই বের করা, সেটাই বললাম যে এটাই হচ্ছে আমার কোণটা। তো এখান থেকে যদি সিডি থেকে আমি যদি একটা হরাইজন্টাল লাইন টানি, বি পয়েন্ট একটা হরাইজন্টাল লাইন টানলাম, একটা ভার্টিক্যাল একটা লাইন চিন্তা করছি। তো এই হচ্ছে হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস বরাবর লাইন, এখানে একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, এই ভার্টিক্যাল লাইন বরাবরই আমাদের ফোর্সটা কাজ করছে 52.96। আচ্ছা, এখন এই ছবি থেকে দেখা যাচ্ছে এই কোণটা যদি এই আমাদের সিডি মেম্বারটা হরাইজন্টালের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আমাদের সিডি মেম্বারটার স্লোপ, তাই তো? তাহলে আমি যদি এখন এই ডি পয়েন্টের লেন্থ বরাবর একটা অ্যাক্সিস আর একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস চিন্তা করি, এই গ্রিন আর রেডটা, দেখো এই গ্রিনটাই হচ্ছে কি আমার এলিমেন্টের জন্য অ্যাক্সিয়াল, আর এই রেডটা হবে কি শিয়ার ফোর্সের দিকটা। তো তাহলে আমার গ্রিন আর এই রেড এই দুটো লাইন বরাবর আমার ফোর্সটাকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট যদি করতে চাই, এখানে কোনটা জানতে হবে, আমার হরাইজন্টালের সাথে সিডি থিটা কোণ উৎপন্ন করে। তো এটা যদি থিটা হয়, ডি পয়েন্টের সাপেক্ষে এটা একটা লম্ব, তাহলে কি হচ্ছে এই পুরো কোণটা হচ্ছে এই সিডি থেকে এই রেড লাইন পর্যন্ত কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এই কোণটা অবশ্যই কি হবে, থিটা হবে। তাহলে আমার দেখা যাচ্ছে এই ফোর্সটা এই রেড লাইনের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, মানে শিয়ার ফোর্সটা যেদিকে সেটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো আমরা তো খুব ভালো মতোই জানি এটা যদি পি ফোর্স হয়, এটা যেই অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করবে সেই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে কি পি কস থিটা, অপর পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি হবে, পি সাইন থিটা। তো দেখা যাচ্ছে এখানে রেড লাইনটা বরাবর কোণ উৎপন্ন করছে থিটা, তাহলে অপর পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা আছে সেই বরাবর কম্পোনেন্ট হবে সাইন থিটা, আর রেডটা বরাবর কম্পোনেন্ট হবে কস থিটা। এটাই আমি বের করতে চাচ্ছিলাম। তো চাইলে আমি এখান থেকে থিটার মানটা বের করতে পারবো ক্যালকুলেটর ইউজ করে, আমার দরকার নাই, আমরা এখানে ত্রিভুজ দিয়ে বের করবো। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এটা কত হবে, 9/15 cos থিটার মান। আর সাইন থিটার জন্য অনুপাতটা কত হবে, সাইন থিটার জন্য অনুপাতটা হবে লম্ব বাই অতিভুজ 12/15, এই তো। আর ফোর্সের মান কত, 52.96 ইন্টু পি, এখানে পি এর মান হচ্ছে কি 52.96। তাহলে আমি যদি ভাগ করে ফেলি, এই রেড অ্যাক্সিস বরাবর আসবে 31.78, আর গ্রিন অ্যাক্সিসটা বরাবর 42.37। তো আমি যদি চাই, আমি চাইলে এখন এই দুটো ফোর্সকেও এই একইভাবে কোণ চিন্তা করে ভাগ করে করতে পারতাম, আমার জন্য লেন্দি হবে। আমি চাচ্ছি উল্টো দিক থেকে সলভ করতে, একই কথা। তো এখানে যদি 42.37 কাজ করে, অবশ্যই ব্যালেন্স করতে হলে এখানে একটা 42.37 কাজ করবে। আর আমাদের অপর যে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা আছে সেই বরাবর চিন্তা করছি, এখানে এই বরাবর ইকুইভ্যালেন্ট যে পয়েন্টটা সেটার মান কত, 3/15 তাহলে দেখো এই বরাবর 45 কাজ করছে নিচের দিকে, 31.78 উপরের দিকে, অবশ্যই। তাহলে এখানে ব্যালেন্স করতে হলে যে ফোর্সটা কাজ করবে আমরা সেটা বের করতে পারবো কি, এই দুটো বিয়োগ তাহলে করলে কি আসবে, 13.22। তুমি যদি এইখানে যে দুটো ফোর্স আছে, এই গ্রিন আর ইয়েলো হাইলাইটেড ফোর্সগুলোকে, এই দুটোকে যদি কম্পোনেন্টে ভাগ করি, তাহলে দেখবো যে অবশ্যই এই কম্পোনেন্ট এই দিক এই অ্যাক্সিস বরাবর 40.37 আর 13.22 কাজ করবে। আমরা নিজেদের সুবিধার্থে বা নিজেদের প্র্যাকটিস করার স্বার্থে আমরা বাসায় এই দুটো ফোর্সকে কনভার্ট করে দেখব যে আসলেই আমি এই লজিকে পৌঁছাতে পারি কিনা, চেষ্টা করে দেখব। আর এখানে যে মোমেন্টটা ছিল, অবশ্যই এখানে সেম পরিমাণ মোমেন্টই কাজ করবে, কিন্তু উল্টো দিকে, এখানে 39.2 ক্লকওয়াইজ, এখানে তাহলে
অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আমাদের মোমেন্টটা কাজ করবে। সরি, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এখানে ক্লকওয়াইজ কাজ করবে। 140.2 পেয়ে গেল। এরপরে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি। এই হচ্ছে আমার মেম্বার, অর্ডিনেট গুলো আঁকলাম। দেখা যাচ্ছে এই মেম্বারের জন্য অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে কি 64.04, তাহলে এটা 64.04 কম্প্রেশনে আছে, আঁকলাম। তারপরে শিয়ার ফোর্স হচ্ছে কি এই গ্রিন গুলো মানে হরাইজন্টাল ফোর্স গুলো কলামের জন্য শিয়ার ফোর্স, তাহলে এখানে দেখা যাচ্ছে 36 কিপ ডানে কাজ করছে, তাহলে আমার শিয়ার ফোর্সটা 36 ইউনিট ডানে জাম্প করবে। আর যেহেতু আর কোনো ফোর্স নাই তাহলে শিয়ার ফোর্স নাই, তাহলে এটা কন্টিনিউ করবে 36 কিপ কনস্ট্যান্ট। তো আমরা কিছু জিনিস যদি মনে করি যে এই শিয়ার ফোর্স থেকে আমাকে এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, আর শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যেহেতু কনস্ট্যান্ট, আমার মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, লিনিয়ার। এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু 0, তাহলে গ্রাফটা স্টার্ট হবে 0 থেকে। এরপরে আমাদের দুটো পয়েন্টের মাঝখানে শিয়ারের মোমেন্টের পরিবর্তন, ডিফারেন্স বিটুইন মোমেন্ট বিটুইন 2 পয়েন্টস কি হচ্ছে, তাদের মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এখানে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া এ থেকে বি এর মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া হচ্ছে -36 × 12, মানে কত আসে, 432। তাহলে আমাদের এইখানে বি পয়েন্টে মোমেন্টের ভ্যালুটা পরিবর্তন হবে কত, -432। ঠিক আছে, তাহলে 0 থেকে -432 তে চলে যাবে, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট, শিয়ার ফোর্সটা কনস্ট্যান্ট, মোমেন্ট ডায়াগ্রামটা হবে লিনিয়ার। ঠিক আছে, তারপরে আমরা বিসি সেগমেন্টের জন্য করতে চাচ্ছি, অর্ডিনেট গুলো ড্র করলাম। দেখা যাচ্ছে বিসিটা 36 কিপ কম্প্রেশনে আছে, দেখালাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব 64.04, মানে এখানে যে ভার্টিক্যাল ফোর্স গুলো বিমের জন্য শিয়ার ফোর্স, তাহলে এখানে 64.04 উপরের দিকে কাজ করছে, তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা উপরে 64.04 ইউনিট জাম্প করবে। বি থেকে সি এর মাঝখানে শিয়ার ফোর্সের পরিবর্তন হচ্ছে তাদের মাঝখানে লোডের ইন্টেন্সিটি অথবা লোডের এরিয়া। তো এখানে যে লোডের ইন্টেন্সিটি একটা ইউডিএল, এর মানে কত, ডাব্লিউ ইন্টু এল, সো 3 × 30 হচ্ছে 90, আর লোডটা যেহেতু নিচের দিকে কাজ করছে এখানে এই জন্য কি হবে, ভ্যালুটা হবে -90। তো 64.04 থেকে সি পয়েন্টে যাইতে হলে কি করতে হবে, আমাকে -90 করতে হবে। -90 করলে আমরা মানটা পেয়ে যাব, কত আসবে, 25.96 আসবে। আর যেহেতু আমার লোডটা কনস্ট্যান্ট, শিয়ার ফোর্সটা কি হবে, লিনিয়ার। ঠিক তো, এখানে একটা স্পেশাল পয়েন্ট পাচ্ছি যেখানে আমার মোমেন্টের ভ্যালু হচ্ছে 0, এই কোঅর্ডিনেটটা আমাকে বের করতে হবে, কারণ এখানে শিয়ার ফোর্স যেহেতু 0, মোমেন্টের ভ্যালু এখানে আমি ম্যাক্সিমাম অবশ্যই পাবো। তো যেহেতু এই ডিসটেন্সগুলো জানি না, এই ডিসটেন্সগুলো আমরা ওই যেভাবে এর আগের ম্যাথগুলো করেছি, x ধরে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে সলভ করে ফেলবো। এই ট্রায়াঙ্গেলটা যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল, খুব সহজে করতে পারবো। এরপরে বি পয়েন্টে দেখছি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করছে 432, এর মানে নেগেটিভ 432 জাম্প করবে নিচে, 432 ইউনিট জাম্প করলো। তারপরে হচ্ছে বি থেকে সিতে যাব। তো অবশ্যই মনে রাখি যে দুটো পয়েন্টের মাঝখানে মোমেন্টের পরিবর্তন, তাদের মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তাহলে আমি যখন এই পয়েন্টটাতে আসতে চাবো, ধরো আমি আমার সুবিধার্থে এই পয়েন্টটার একটা নামকরণ আপাতত মুখে মুখে বলছি, যে ধরো এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট আসতে চাচ্ছি, তাহলে আবার এই বি থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার এরিয়াটা কত, এটা 1/2 ইন্টু 64.04 ইন্টু 21.35, এই তো। এই এরিয়াটা যেহেতু পজিটিভ, এই এরিয়াটা আমার -432 এর সাথে অ্যাড করলে কত আসে, যেহেতু পেলাম 251.6, এই পয়েন্টের ভ্যালুটা পেলাম। এরপরে 251.6 হচ্ছে আমার এ পয়েন্টের ভ্যালু। এরপরে আমি যখন এ থেকে সিতে যেতে যাব, তখন কি করতে হবে, তাদের মাঝখানের শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা আমাকে যোগ করতে হবে। এই এরিয়াটা দেখছি আমি কি, মাইনাস, যেহেতু মাইনাস এরিয়া, 1/2 ইন্টু কত, 25.96 ইন্টু ডিস্টেন্সটা কত, 8.65। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যেটা বাদ যাবে, বাদ দিলে আমরা একটা ভ্যালু পাবো, ভ্যালুটা হবে কত, 139.2। এরপর হচ্ছে গ্রাফটা কিভাবে আঁকবো। তো এটা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলে ফেলেছি বিমের চ্যাপ্টারে, তো আমরা এখন সরাসরি শর্টকাট মেথডটাই ব্যবহার করি।
প্লাস আই প্লাস সি প্লাস ডি মাইনাস আই মাইনাস সি মাইনাস ডি। তো এখানে ছিল ভ্যালু পজিটিভ 64 থেকে জিরোতে চলে যাচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালুটা, তাহলে পজিটিভ ভ্যালু ডিক্রিজ করছে, তাহলে আমরা প্লাস ডি এর গ্রাফটা আঁকবো, এর মানে কি কনকেভ ডাউনওয়ার্ড। এই তো এরপরে হচ্ছে পরবর্তী সেগমেন্টটার এরিয়াটা দেখি কি হচ্ছে, এখানে 0 থেকে -25.96 হয়ে যাচ্ছে, এর মানে নেগেটিভ ভ্যালু ইনক্রিজ করছে, তাহলে এটাও কি হবে আমার কনকেভ ডাউনওয়ার্ডস। ঠিক আছে, তাহলে কার্ভটা হবে এরকম। আর যদি কখনো কনফিউশন থাকে তাহলে মিলাও নিতে পারি, যে দেখো এখানে শিয়ার ফোর্সের ভ্যালু 0, আমরা কি জানি dm/dx = v। এই লজিক থেকে আসলে গ্রাফটা তৈরি করা হয়েছে, এই শর্টকাট মেথডটা। তো এখানে যেহেতু 0, আমার শিয়ার ফোর্সের ভ্যালু 0, তাহলে আমার স্লোপটাও কি হবে 0। তাহলে দেখো এখানে যদি তুমি একটা স্লোপ টানো, স্লোপটা কি হবে 0 হবে। এখানে dm/dx এর ভ্যালু সবচেয়ে বেশি, এখানে স্লোপটাও কি হবে, এই পুরো গ্রাফের এই পয়েন্টটাতে যে কোনো স্লোপ টানলে সেটাই হবে কি ম্যাক্সিমাম। সো তোমার যদি ইচ্ছা করে তুমি এইভাবেও পুরো জিনিসটা মিলাই দেখতে পারো। এই আঁকলাম 139.2। এরপরে হচ্ছে আমার ইনক্লাইন মেম্বারটা। ইনক্লাইন মেম্বারটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এই ইনক্লাইন্ড ওয়েতে আঁকতে হবে, ঠিক আছে। এই মেম্বারের জন্য এএফডি এসএফডি বিএমডি কিভাবে কাজ করছে সেটা দেখাবো। তো এই মেম্বারটার জন্য এই লেন্থ বরাবর যে ফোর্সটা কাজ করছে, এই গ্রিন কে যেটা দেখানো, এটাই হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স, এই রেডটা হচ্ছে শিয়ার ফোর্স, এই হচ্ছে মোমেন্ট। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে দেখা যাচ্ছে 42.37, দুই পাশ থেকে কম্প্রেশনে আছে, তাহলে কম্প্রেশনে 42.37। শিয়ার ফোর্স ডায়াগ্রাম 30.22। এখানে আবারও বলে দিচ্ছি, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা যে সাইন কনভেনশন ফলো করে করছি সেটার জন্য অবশ্যই আমাকে বাম দিক থেকে শুরু করতে হবে। তাহলে এখানে আমি এই জন্য বাম দিক থেকে চিন্তা করছি, 13.22 উপরের দিকে কাজ করছে, তাহলে 13.22 উপরে জাম্প করবে। দুটো পয়েন্টের মাঝখানে শিয়ারের পরিবর্তন, তাদের মাঝখানে লোডের ইন্টেন্সিটি সমান। এখানে লোডের ইন্টেন্সিটি মানে কত, ইউডিএলটার ভ্যালু 3 ইন্টু 15 45, এবং যেহেতু নিচের দিকে কাজ করছে তাহলে এটা হবে কি মাইনাস। তাহলে 30.22 থেকে যদি আমি -45 করি কত আসবে 31.78। আর যেহেতু আমাদের লোডটা হচ্ছে কনস্ট্যান্ট, সো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে, লিনিয়ার একদিকে, এটা কোনো কিছু আর বলার দরকার নেই এখানে। তারপরে হচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে এখানে একটা স্পেশাল পয়েন্ট পাচ্ছি, যেখানে আমার শিয়ার ফোর্সের ভ্যালু 0, এটা বের করতে হবে। আগের মতোই সিমিলার ট্রায়াঙ্গেল করে এখানে বের করেছি। তারপরে দেখি এখানে একটা মোমেন্ট কাজ করছে 139.2। এই মোমেন্টটা কি, এই মোমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ, এর মানে পজিটিভ মোমেন্ট, তাহলে আমার ভ্যালুটা এখানে উপরের দিকে জাম্প করবে 139.2। এরপরে দুটো পয়েন্টের মাঝখানে মোমেন্টের পরিবর্তন হচ্ছে কি, তাদের মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তাহলে যদি আমি এই পয়েন্টে আসতে চাই, এই পয়েন্টের জন্য আমাকে কি করতে হবে, এই এরিয়াটা যোগ করব। এরপরে এইখানে আসতে চাইলে আমাকে এরিয়াটা বাদ দিতে হবে, বাদ দিলে আমি পেয়ে যাবো 0 চলে আসবে। এই পয়েন্টের ভ্যালু হবে অবশ্যই 0 হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে কার্ভটা কিভাবে আঁকবো, চাইলে এখানে আমরা আবার শর্টকাট মেথডের ছবিটা আরেকবার আঁকি, যাতে আমার মনে রাখতে সুবিধা হয়। প্লাস আই প্লাস সি প্লাস ডি মাইনাস আই মাইনাস সি প্লাস ডি। তো দেখো এখানে ভ্যালুটা 13.22 থেকে কমে 0-তে চলে যাচ্ছে, এর মানে পজিটিভ ডিক্রিজ। তাহলে আগের মতোই কনকেভ ডাউনওয়ার্ড একটা কার্ভ হবে। এরপরে আবার দেখা যাচ্ছে 0 থেকে ভ্যালু 31.78 চলে গেছে, -31.78, এর মানে নেগেটিভ ভ্যালু ইনক্রিজ করতেছে, তাহলে এখানেও কি হবে কনকেভ ডাউনওয়ার্ড একটা কার্ভ হবে এই বরাবর। তো তাহলে আমি যদি এটাকে দেখাই, একটা আসলো, ঠিক আছে। পরবর্তী ম্যাথটা একটু দেখি। এখানে বলেছে যে এ বি সি ডি একটা ফ্রেম আছে, বলছে এ এবং ডি দুটোই হচ্ছে পিন সাপোর্ট, আর এই পুরো ফ্রেমটা সি পয়েন্টও একটা পিন সাপোর্ট দিয়ে কানেক্টেড। আচ্ছা, এতেও পিন সাপোর্ট বলেছে, ডিতেও পিন সাপোর্ট বলেছে। তাহলে আমি যদি এই ফ্রেমটাকে আঁকতাম কোনোভাবে, দেখি
ফ্রেমটা হয়তো এরকম, দুটো হিঞ্জ সাপোর্টের জন্য দুটো রিয়াকশন হরাইজন্টাল আর ভার্টিক্যাল। আমরা তাহলে যেহেতু আমরা জানি সাম্যাবস্থার ইকুয়েশন দিয়ে আমি 3টা পর্যন্ত আননোন রিয়াকশন বের করতে পারি। এখানে যেহেতু 4টা, এটা কিন্তু বের করা যাইতো না যদি নর্মাল অবস্থায় থাকতো। কিন্তু যেটা এখানে বলে দিয়েছে, সি পয়েন্টে এখানেও মেম্বার দুটো একটা পিন দিয়ে কানেক্টেড ধরতে পারো। বিমে যেমন ইন্টারনাল হিঞ্জ চিন্তা করেছেন একটা ওরকম, এরকম একটা হিঞ্জ দিয়ে কানেক্টেড। তাহলে আমরা বিমের প্রবলেমগুলো যেভাবে সলভ করতাম এভাবে খুলে চিন্তা করতে পারি। এইখানে একটা মেম্বার, এই একটা মেম্বার। তো কি চিন্তা হবে, এইখানে যে ফোর্স কাজ করবে, ধরো একটা ভার্টিক্যাল ফোর্স আর একটা হরাইজন্টাল ফোর্স। এখানে কোনো মোমেন্ট কাজ করবে না, কারণ বলেছে হিঞ্জ দিয়ে কানেক্টেড। ঠিক আছে, তাহলে পি আর ভি যদি কাজ করে একইভাবে, পরবর্তী যে সেগমেন্টটা থাকবে সেখানেও একই পরিমাণ ফোর্স কাজ করবে, কিন্তু উল্টো দিকে চিন্তা করবে। এখানে পি কাজ করবে উপরের দিকে ধরো, আর ভি যেহেতু ডানে কাজ করছে এখানে ভিটা ধরবে। তাহলে এখন রিয়াকশন ধরো আমি বললাম R1, R2, R3, R4। এখন এটাকে আমরা আলাদা আলাদা করে সলভ করতে পারবো, রিয়াকশন গুলো বের করতে পারবো। আর এটাই শুধুমাত্র আসলে নতুন, আর কিছুই না। কারণ শিয়ার ফোর্স, পেন্ডিং মোমেন্ট আমরা এখানে সবকিছু আগের মতো বের করতে পারবো। তো চেষ্টা করি এটাকে বের করার। আমি পুরো প্রবলেমটাকে কোনো ইকুয়েশন ছাড়া সলভ করার চেষ্টা করব। প্রবলেমটাকে কোনো ইকুয়েশন ছাড়াই সলভ করার চেষ্টা করি, এটাই সবচেয়ে দ্রুততম উপায় এবং এভাবেই করাটাই আমাদের জন্য বেটার হবে। তো এই হচ্ছে আমার সেকশনটা। আমরা একে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ফেললাম, এ বি বি সি সি ডি। একটা পিন সাপোর্ট আছে, তাহলে আমি এতে রিয়াকশনগুলো চিন্তা করলাম এভাবে, ডিতে রিয়াকশনগুলো চিন্তা করলাম। আর বি যেহেতু একটা রিজিড সাপোর্ট, বিতে যেমন হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্স কাজ করতে পারবে, একটা মোমেন্টও কাজ করতে পারবে। আমি আমার মতো এটিকে অ্যাসাইন করলাম। তারপর হচ্ছে বি আর সিতে এখানে যে ফোর্সগুলো এবং মোমেন্ট কাজ করছে বিতে একই কাজ করবে, কিন্তু উল্টো দিকে সেটা দেখালাম। সি পয়েন্টে যেহেতু শুধুমাত্র পিন সাপোর্ট একটা, এখানে একটা ভার্টিক্যাল আর হরাইজন্টাল ফোর্স কাজ করতে পারবে, এভাবে ধরলাম। এখানে যা আছে এই পয়েন্টে তার উল্টো কাজ করবে, ধরলাম। এই তো এক জায়গা থেকে শুরু করার চেষ্টা করি, ডান পাশ থেকে শুরু করি। বাম পাশে যেহেতু কোনো ফোর্সই জানি না, এখান থেকে শুরু করলে আগাতে পারবো না, কিছুই জানি না। তো মাঝখান থেকে শুরু করতে পারি অথবা ডান পাশ থেকে শুরু করতে পারি। ডান পাশ থেকে আপাতত শুরু করি। তো এখানে প্রবলেমটা কিছুটা ইজি। এভাবে যদি চিন্তা করি, ধরো এই একটা বিম, এদিকে একটা ডাব্লিউ পরিমাণ লোড কাজ করছে, এটার লেন্থ হচ্ছে এল। তাহলে এখানে যে রিয়াকশনটা থাকে সেটা কত হয়, ডাব্লিউ এল বাই 2 সমান সমান হয়ে যায়। এটা আমরা খুব সহজেই জানি। তো এই লজিকটা এখানেও অ্যাপ্লাই করি। এখানে একটা লোড কাজ করছে 15 কিলোনিউটন মিটার 6 মিটার জুড়ে, তাহলে এটা ডাব্লিউ এল ভ্যালুটা কত, 90। তাহলে অবশ্যই এখানে যে দুটো সাপোর্ট বা দুটো রিয়াকশন দেখছি, রিয়াকশন গুলো কত কত হবে, এখানে হবে 45, এখানে হবে 45, 90 এর অর্ধেক হয়ে যাবে। 45 ইন্ডিকেট করলাম। তো এখানে যদি 45 কাজ করে, তাহলে অবশ্যই এদিকে 45 কাজ করবে। এটা যদি 45 হয়, যেহেতু এই পুরো স্ট্রাকচারে আর কোনো হরাইজন্টাল ফোর্স নাই, এটাও কত হবে, 45ই হবে। এটা 45 হলে এটাও 45 হবে, এবং এটা 45 হলে এটাও 45 হবে। দেখো আমার রিয়াকশন এ আর ডি এর বের করে ফেলছি, এমনকি এই কয়েকটা এন্ড ফোর্সও বের করে ফেলছি। তারপর আবার চিন্তা করি, এই যে ভার্টিক্যাল যে ফোর্সগুলো আছে, এই ফোর্সগুলো আমার বি পয়েন্ট বরাবরই কাজ করছে, তাহলে বি পয়েন্টের সাপেক্ষে এদের কোনো লম্ব দূরত্ব নাই। ঠিক আছে, তারপরে এই 45 কিলো নিউটনটাও বি পয়েন্ট দিয়েই কাজ করছে, তাহলে বি পয়েন্টের সাপেক্ষে কোনো লম্ব দূরত্ব নাই। তাহলে এখানে এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটা শুধুমাত্র কাকে ব্যালেন্স করার জন্য আসবে, 45 কিলো নিউটন মিটার। আবারও বলছি, এই 45 কিলো নিউটন মিটার 45 কিলোমিটার ফোর্সটা বি পয়েন্ট দিয়ে কাজ করছে, কোনো লম্ব দূরত্ব নাই। এটা কোনো মোমেন্ট দিবে না বি পয়েন্টের সাপেক্ষে। আমি যদি সামেশন অফ এম বি চিন্তা করি, বি পয়েন্টের সাপেক্ষে এটা কোনো মোমেন্ট দিবে না। এই ফোর্সটা বি পয়েন্ট বরাবরই কাজ করছে, এই ফোর্সটা বি পয়েন্ট বরাবর কাজ করছে, এরাও কোনো মোমেন্ট দিবে না। তাহলে মোমেন্ট শুধুমাত্র আসবেই এই ফোর্সটা, কারণ
বি পয়েন্ট থেকে এই ফোর্সটার দূরত্ব কত 4, তাহলে মোমেন্টের মান কত 45 ইনটু 4। দেখা যাচ্ছে এটা এই বরাবর ঘোরানোর চেষ্টা করবে, মানে ব্যালেন্স করতে হলে এখানে যে মোমেন্টটা আসবে সেটার উল্টো দিকে হবে এবং মান চেঞ্জ হবে। তাহলে এখানে যে মোমেন্টটা কাজ করবে এই দিকেই কাজ করবে, মানটা কত হবে 45 ইনটু 4 বা 180। তাহলে আমরা মোমেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম 180 কিলোমিটার মিটার। চাইলে এই কোশ্চেনটা ফুল লিখেও করতে পারতাম, দরকার নেই, মুখোমুখি করতে পারছি। তাহলে এই মোমেন্টটা যদি 180 কিলোমিটার মিটার হয়, অবশ্যই অবশ্যই এই মোমেন্টটা কত হবে 180 কিলো নিউটন মিটার। তো আমি চাইলে এখানে সামেশন অফ এম বি অথবা সামেশন অফ এম সি, তারপরে এফ সামেশন অফ এফ ওয়াই ট্যাফ ওয়াই করে এই ফোর্সগুলো বের করতে পারবো। তো আমি এখানে ধরো সামেশন অফ এম সি করছি। এমসি যদি করি এই ফোর্সটাও কোনো মোমেন্ট দিবে না, এই ফোর্সটাও কোনো মোমেন্ট দিবে না, ঠিক আছে। তাহলে সামেশন অফ এমসি ইজ ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে এই ফোর্সটা একটা কাজ করছে, এখানে দুটো ফোর্স কাজ করছে, এই 45 কিলো নিউটনটাও এই বরাবরই যাবে, তাহলে 45 কিলো নিউটনটাও কোনো মোমেন্ট দিবে না। সি পয়েন্ট থেকে 40 কিলো নিউটনটা দূরত্ব কত 1.5, ঘোরাচ্ছে কোন দিকে, ঘড়ি কাঁটার উল্টো দিকে, মাইনাস ধরে নিচ্ছে আমি, যদি ধরে নিই ঘড়ি কাঁটার দিকটা পজিটিভ, -40 ইন্টু 1.5, তারপর হচ্ছে কত -50 ইন্টু 3.5, তারপর হচ্ছে কি এই ফোর্সটা, এটাকে আপাতত যদি বিওয়াই বলি, ঠিক আছে, তাহলে বিওয়াই ইন্টু 5, এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, তাহলে এটার মোমেন্ট হবে পজিটিভ। আর আরেকটা মোমেন্ট নেগেটিভ কাজ করছে 180 ইজ ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে যদি সলভ করি আমি বিওয়াই এর মান পেয়ে যাব, দেখবো বিওয়াই এর মান আসবে 83। এটা যদি 83 হয় অবশ্যই এটাও কত হবে 83 হবে, আর এটা 83 হলে এটাও 83 হবে। সোজা কথা, দেখো আমরা কিন্তু এর রিঅ্যাকশন গুলো বের করতেছি। আবার দেখো এখন এখানে ভার্টিক্যাল ফোর্স কি কি কাজ করছে, 83 50 আর 40, 83 উপরের দিকে 50 আর 40, মানে টোটাল 90 নিচের দিকে কাজ করছে। 83 উপরে 90 নিচে, তাহলে ব্যালেন্স করতে হলে অবশ্যই এখানে 7 কিলো নিউটন উপরে কাজ করতে হবে। 83 কিলো নিউটন আর 7 কিলো নিউটন, এটা যদি 7 কিলো নিউটন হয় এটাও কত হবে 7 কিলো নিউটন, এটা 7 কিলো নিউটন হলে ব্যালেন্স করতে হলে এটাও 7 কিলো নিউটন হবে। সো আমি একই সাথে রিঅ্যাকশন গুলো পেয়ে গেছি এবং প্রত্যেকটা মেম্বারের এন্ড ফোর্স গুলো পেয়ে গিয়েছি। তাহলে আমি যদি পেয়ে থাকি, আমরা ঠিক আগে প্রবলেম গুলো যেভাবে করেছি সেভাবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো ড্র করছি। এরপর এখানে এক্সারসাইজ প্রবলেম কিছু দেয়া আছে, এক্সারসাইজ প্রবলেম গুলো চেষ্টা করব। এই প্রথম যে দিকটা এখানে যে এ 1 থেকে 4 পর্যন্ত যেই ফ্রেমগুলো দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে রিজিড জয়েন্ট দিয়ে কানেক্টেড, কিন্তু ফিগার 5 এ যেটা দেওয়া আছে সেটা বি পয়েন্টে একটা পিন সাপোর্টেড কানেকশন আর কি। সো এটা আমাদের ঠিক একটু আগে যে প্রবলেমটা করলাম সেটার মতো, তো এগুলো একটু বাসায় ট্রাই করব।